সকালে ঘুম থেকে উঠেই নিজে হাত মুখ ধুয়ে নিয়েছি, তারপরে যে সোনাইকে এখন হাত মুখ ধুয়ে ওকে ক্রিম মাখিয়ে দিচ্ছি। আর ওর কান্নাটা তোমরা শুধু শোনো। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম আবারও তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে। তো এখন ঘড়িতে বাজে কিন্তু সকাল 11টা, আর আজকে হলো গিয়ে সোমবার। তো একদিন পর তোমাদের সাথে আবার ভিডিওটা শেয়ার করছি, একদিন না দুদিন পর। আসলে এই যে বাচ্চার জন্য আমি ঠিকঠাক করে ভিডিও ছাড়তে পারছি না। তো ছোটো বাচ্চা থাকলে যা হয় বুঝতেই পারো, ভিডিওই মানে করবো যে সেরকম করে ভিডিওই করতে পারি না। তো কি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে এই যে আমার বর দেখো বসে পড়েছে, হলুদ চেলছে। এই হলুদগুলো কিন্তু আমাদের ঘরের। তো হলুদ তুলে সেদ্ধ করে শুকিয়ে রাখা হয়েছিল অনেক দিনে। তো মানে মাঝে মাঝে তো শুকোতে দিতামই। তো আর কি করি, এখন না হলুদ আমাদের কিনেও খেতে হয়, কিনে আনি। তো এর জন্য কিনে আনা দেখবো হলুদ, মানে কেনা জিনিস খাওয়া আর হচ্ছে ঘরে যে জিনিসটা থাকবে ওই জিনিস খাওয়ার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। ঘরে থাকলে ওই জিনিসটার আর কি চিন্তা থাকে না। আর কেনা জিনিস এই শেষ হয়ে গেল, দেখা গেল ওই সময় হয়তো মানে যাওয়ার জন্য লোকও পাওয়া যায় না, এরকম কিন্তু হয়। তাড়াহুড়ো থাকে, বাড়ির মধ্যে কাজকর্মে ব্যস্ত থাকে, বা কখনো কখনো মনেও থাকে না বলার কথা। তো এর জন্যই আমার বর আজকে না কালকে হলুদ আর কি ভেঙে নিয়ে আসছিলো। আমাদের বাড়ির পাশেই হলুদ ভাঙানোর মিল আছে, তো ওখান থেকে ভেঙে নিয়ে আসছে। আর এখানে কিন্তু আমার বাপের বাড়িরও হলুদ আছে, মানে আমার বর আমাদের বাড়িতে গেছিলো, তো আমাদের বাড়ি থেকে হলুদ দিয়ে দিয়েছে। মানে আমাদের বাড়ির ওখানে না হলুদ আর কি ভাঙানোর মিল নেই, তো আমার শুনেছে আমাদের এখানে হলুদ ভাঙায়, তো এর জন্য দিয়ে দিয়েছিলো। তো এর জন্য বর এই যে এদিকে হলুদগুলো ভালো করে, মানে একটুখানি হালকা হালকা রোদ ছিল, রোদ তো নেই এই কয়েকদিন ধরে, রোদের কোনো দেখাই নেই। হালকা রোদ ওঠে আবার মেঘ করে, এরকম করেই আর কি চলছে। তো রোদের মধ্যে একটুখানি মেলে দিয়েছিল, তারপরে যে বসে বসে হলুদগুলো চেলে নিচ্ছে। তো তারপর সব একদম বয়ামের মধ্যে ঢুকিয়ে দিল। আর আমার বাপের বাড়িগুলো আলাদা করে রাখলাম, আর এখানে আমার ননদদেরকেও দিব, আর হচ্ছে আমাদের জন্য। তো এই হলুদ আমাদের কম 8-9 মাস চলে যাবে। তো চলো, এদিকে এই যে আমার বর কিন্তু সকালের দিকে বাজার নিয়ে এসেছিলো, মাছ নিয়ে এসে আর কি লোকাল রুই মাছ নিয়ে এসে। তো মাছের ঝোল করব পেঁপে আর আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে, বলতে পারো তেল মশলা একদমই কম দিয়েছি, আর ধনেপাতা দিলাম। আর দেখবে সেই শীতকালে ধনেপাতা যে কোনো তরকারিতে যদি দেওয়া যায়, তরকারির স্বাদটা মানে আরও বেশি আর কি বেশি করে বাড়ে, আর খেতেও ভালো লাগে। তো তারপর এদিকে আর কি মাছের ঝোল এসব দিয়ে আর কি দুপুরে খাওয়া হয়েছিল। আর হচ্ছে মাছের তেল বেগুন দিয়ে ভাজা করেছি, আর হচ্ছে আমাদের ক্ষেতের শাক ভাজা, আর তার সাথে হচ্ছে মাছ ভাজা ছিল, মাছ ভাজা রেখেছি, এই দিয়ে আর কি খাওয়া। তো আমি শুধু মাছের ঝোল দিয়ে খেয়েছি, বেগুন খাইনি, শাকও খাইনি। তো তারপর যে আমার শাশুড়ি গেছিলো এক জায়গায়, মানে আমার মাসি শাশুড়ি বাড়িতে গেছে আমার সোনাইকে নিয়ে। তো বাড়িতে কিন্তু এখন কেউ নেই, এখন কিন্তু সন্ধেবেলার দিকে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো এদিকে এখন বানাচ্ছি চা দুজনের জন্য, আমার আর আমার বরের জন্য। তো 2 কাপের মতো আর কি বানিয়ে নিচ্ছি। আর এই দেখো কাচের কাপগুলো, এগুলো হচ্ছে রাসমেলার থেকে আনা হয়েছে, আমি তো নিয়ে আসিনি, আমার ননদ আর কি নিয়ে এসে আমাদের জন্য 2টো কাপ নিয়ে এসেছিলো কাচের। আর কাচের কাপ আগেও কিন্তু ছিল, আমি একবার নিয়ে এসেছি, তারপর ভেঙে গেছে। এই কাচের জিনিস এটাই আর কি ভয়, মাজতে গিয়ে খুব সাবধানে না মাজলে হাত থেকে যদি একবার পড়ে যায় তো একদম গেল। তো এবার আর কি আমার ননদ নিয়ে এসে 2টো কাপ। তো দুজনের জন্য চা ঢেলে নিলাম, আর এদিকে চানাচুর দিয়ে মুড়ি। তো মুড়িটা এমনিতেই শুধু তেল দিয়ে মেখে নিচ্ছি। আর এদিকে আমার কিন্তু সোনাইও উঠে পড়েছে, মানে চা খাওয়ারও আর এখন আমার সময় নেই। চা রেখে দিলাম, তারপর ওই ঠান্ডা চাই খেয়ে নিয়েছি, মানে হালকা হালকা গরম ছিল। তো এদিকে ও উঠেছে হচ্ছে হিসু করেছে। এই শীতকালে দেখবে বাচ্চারা এত হিসু করে, আর বর্ষাকালে দেখি একটু পরে বাপরে বাপ, মনে হয় 5 মিনিটও মনে হয় বেশি দেরি হয়ে যায় বলা। তো কী করবো আর, মানে আর প্যাম্পার্স বেশিক্ষণ বাচ্চাদের তো যেন পরিয়ে রাখাটা ঠিক না, সারাদিন পরানো একদম ঠিক না। আর আমি সারাদিন পরাইও না, কিন্তু এখন পরাতে হবে, আর কিছু করার নেই। মনে হয় মানে রাতে না হলে কাপড় কাঁথা সব একদম ভিজিয়ে শেষ করে। তো এর জন্য ওকে আগে এমনিতেই শুইয়ে দিলাম একটা কাঁথা আর কি, ওই কাঁথাটা চেঞ্জ করে আর একটা কাঁথা দিলাম। তো চাটা আগে খেয়ে নিই, তারপর আমি ওকে প্যাম্পার্স পরিয়ে দেবো। তো এখন কিন্তু ও ঘুমিয়ে গেছে। তো এদিকে করে নিচ্ছি রুটি, দুপুরের ভাত মাছের তরকারি সবই আছে, আমার বরের হয়ে যাবে। আর আমার মানে শাশুড়ি আর হচ্ছে আমার মেয়ে তো গেছে, তো আজকে নাকি আসবে না, আমার ননদের বাড়িতেই থাকবে। আমার ননদরাও গেছে আমার মাসি শাশুড়িকে আর কি দেখার জন্য, আমার মাসি শাশুড়ি নাকি অসুস্থ, এর জন্যই। তো এদিকে রুটি করে নিচ্ছে আমার জন্য 4-5টার মতো। তো কালকে সকালেরও এদিকে চিনতে লেগে গেছে কখন যে আসে মা, না হলে বাচ্চা নিয়ে একা একা সব করা মানে অসম্ভব। তো এদিকে চলো যাই হোক, কালকেরটা দেখা যাবে কালকেই। তো এদিকে যে রুটি করে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে রুটি করে নিলাম, আর তাওয়ার মধ্যে আর রুটি করতে ইচ্ছে করছে না।
তো রুটিটা হয়ে গেলে তারপর একটুখানি আমার জন্য ডাল সেদ্ধ করব। তো ফুলকপির তরকারি রান্না করেছি, আমি ওগুলো খাবো না, আর আলু ভাজা করেছি, আর দুপুরের বেগুন ভাজা আছে আর কি, পরে আর কি বেগুন ভাজা করা হয়েছিল, দুটোর মতো আছে। তো এগুলোই আমার বরকে দেবো। তো এখান থেকে মনে হয় আরও সবজিপাতি বাঁচবে, তো বাঁচবে তাতে অসুবিধা নেই, কারণ শীতকাল, আর কালকে সকালে আর কি এগুলো খেতে পারবে আমার পর। আর রুটিটাও আর কি রেখে দেবো, 4টের মতো রুটি, যাতে সকালে খাওয়া যায়। আর ভাতটা আর কি রান্না করিনি, ভাত দুপুরের যা আছে ওই ভাতেই আমার বরের হয়ে যাবে। তো চলো, এই যে এই দেখো খাবার, বেগুন ভাজা, আলু ভাজা, আর এই যে ফুলকপির তরকারি গরম গরম। আর চলো এখন খাবারটা খেয়ে নিই, আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আর এই যে আমার জন্য রুটি, আর এই যে ডাল। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো জানিও কমেন্টে, পারলে একটা লাইক করে দিও।